আসসালামু আলাইকুম। দিশাস কিচেনের চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি গরুর মাংসের পাকোড়া দেখানোর জন্য। তবে আজকে কিমা ছাড়া গরুর মাংসের পাকোড়া বানিয়ে দেখাবো। এই গরুর মাংসের পাকোড়া এত বেশি মজা হয়, ভিতর থেকে সফট আর উপর থেকে ক্রিপসি। আলু আর গরুর মাংসের পাকোড়াটি সংরক্ষণ করেও রাখা যায় বেশ অনেকদিন পর্যন্ত, আর তৈরি করাও খুব সহজ। তাহলে চলুন দেখে নিই পুরো রেসিপিটি। এটা হচ্ছে গরুর মাংস। আমি কিন্তু গরুর মাংসগুলাকে সিদ্ধ করে নিয়েছি, জাস্ট লবণ আর হলুদ দিয়ে এভাবে হাতটা ঝুরি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কিমা করব না। মাংসগুলা দেখেন ঝুরি করে নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু 4 পিস মাংস নিয়েছি। আমি আজকে সংরক্ষণ করে রাখবো না। যদি সংরক্ষণ করতে চান সেম ভাবে আপনি গরুর মাংসটা বেশি নেবেন। আর এখানে সবজি হিসেবে আমি নিয়েছি আলু, পেঁয়াজ আর গাজর। আপনারা চাইলে আরো সবজি অ্যাড করতে পারেন। আমি এখন এগুলোকে দিয়ে দিলাম। এখন এভাবে একটু মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা 1/2 চামচ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, যেহেতু আমি গরুর মাংসটা সিদ্ধ করেছিলাম লবণ দিয়ে। দিয়ে দিলাম জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। যদি আপনারা ঝাল খান তাহলে অবশ্যই একটু মরিচের গুঁড়া বেশি দেবেন। আর এটা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। আমি এখন এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আর অবশ্যই এখানে গরম মশলা গুঁড়া দেবেন, তাহলে পরে আপনার গরুর মাংসর যে গন্ধ, সেই গন্ধটা লাগবে না, আলাদা একটা ঘ্রাণ আসবে আর খেতেও খুব ভালো লাগবে। আমি এভাবে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, বুঝতে পারছেন। আমি এভাবে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এভাবে মাখার পরেই কিন্তু আপনাকে অ্যাড করতে হবে চালের গুঁড়া, বেসন আর কর্নফ্লাওয়ার। আমি এখানে কিন্তু পরিমাণ মতো সবগুলাই 2 চামচ করে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন এটাকে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব নরম করা যাবে না, এটা একটু শক্ত শক্ত থাকবে, তাহলে কিন্তু আপনার গরুর মাংসের পাকোড়াটা একেবারে ক্রিপসি হবে। ভিতরটা থাকবে সফট আর উপরটা অনেক ক্রিপসি, যেহেতু আপনার এখানে কর্নফ্লাওয়ার দেওয়া। আর আমি একটু ঝালের জন্য একটা কাঁচামরিচ দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে বেসনটাকে বাদ দিয়ে ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো অবশ্যই দিবেন, তাহলে খেতে অনেক মজা হয়। আমি আপনাকে একটু তৈরি করে দেখাচ্ছি। দেখছেন আমার ব্যাটারটা কিন্তু পারফেক্ট। আর আমি চুলাতে তেল গরম দিয়ে দিয়েছিলাম। আমার তেলটা গরম হয়ে এসছে, তখন আমি এভাবে গরুর মাংসের পাকোড়া গুলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজও শেপে দিচ্ছি, কারণ পেঁয়াজও শেপটা দিলে পারে দেখতেও কিন্তু ভালো হয় আর এটা তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা চাইলে এটা কিন্তু গোল গোল করে মুঠো মুঠো করেও করতে পারেন, লম্বা করেও করতে পারেন, আপনারা আপনাদের শেপে করবেন। তবে আমি এই শেপটা দিয়ে করতে বেশি ভালোবাসি। আমার কিন্তু পাকোড়াগুলা দেওয়া হয়ে গেছে। আর অবশ্যই এটা ডুবন্ত তেলে দেবেন, আর থাকতে হবে মিডিয়াম আছে। দেখছেন আমার কালারটা চলে এসেছে কিন্তু। আর এটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না, যেহেতু আলু গাজর গুলা খুব চিকন ভাবে কাটা থাকে আর গরুর মাংসটা তো আগে থেকেই সিদ্ধ করা আছে। আপনারা চাইলে কিন্তু কাঁচাতেও গরুর মাংসটা কিমা করে নিতে পারেন। কিমাটা করে দিলে একরকম টেস্ট আর এটাতে একরকম টেস্ট। আর এটা করা কিন্তু খুব সহজ। আমি এখন এভাবে সবগুলা ভেজে নিলাম। যখন দেখবেন যে এরকম ব্রাউন কালার চলে এসেছে, তখন অবশ্যই এরকম একটা ছাঁকনিতে ঠেকবেন, তাহলে পরে আপনার এক্সট্রা তেলটা ঝরে যায়। আমার এটা কিন্তু ফাইনাল লুক। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখছেন কতটা সুন্দর হয়েছে, ভিতরটা কতটা জালি জানি। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুর মাংসের পাকোড়াটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।